70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি মুরব্বী, বেনামাজি যুবক, বেনামাজি মা, তার রূহটা 70 গুণ বেশি কষ্ট দিয়ে কবজ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। আমার কাছে বলা কোনো ভাষা নাই, মাফ করবেন আপনারা। এই ওয়াজ শুনে কেউ যদি আজ থেকে নামাজি না হয়, লিখে রাখেন আপনারা পাথর খোদাই করে তার মতো কপাল পোড়া পৃথিবীতে আর কেউ হতে পারবে। কপাল পুড়ে গেছে। কপাল না পুড়লে 70 গুণ বেশি কষ্ট হবে জেনেও যদি আমার ফজরে উঠতে মনে না চায়। এই মুরব্বী যারা আছে, মুরব্বীরা আমার দিকে তাকান তো আব্বাজান, আপনারা আমাকে সাক্ষী দিবেন যদি আমি মিথ্যা বলি। ফজরের নামাজে খেয়াল করবেন, হাতে গোনা এলাকার কয়েকজন চাচা দাদা বাপ দিয়ে যুবকদেরকে হারিকেন দিয়েও খুঁজে পাওয়া যায় না। বলেন মিথ্যা বলেছি আমি? এটা খেয়াল করুন, আজকে ফজরে গিয়ে দেখবেন যখন বের হয়ে যাবে। এবার একটা প্রশ্ন করবো যা 80% বেশি লোক ভুল উত্তর দিতে পারেন, এই জন্য সাবধান হয়ে যান। জবানটা খুলে দিল থেকে উত্তর দিবেন, তবে ভয় পাবেন না। এখানে বেশিরভাগ আমার প্রিয় আহলে হাদিস ভাইরা আছেন, তারা আরো সঠিক জবাব দিবে বলে আমার বিশ্বাস। ইনশাআল্লাহ আপনারা পারবেন, না পারার কিছু নেই। লাশ যখন কবরে দাফন হবে, বলেন তো একজন মাইয়াতকে 2 জন ফেরেশতা এসে মোট কয়টা প্রশ্ন করবে? 4টা। কে বলেছে? ইউ আর রাইট, ইজ রাইট। মোট 4টা। নো, 3টা আসলে নয়, মোট হবে 4টা প্রশ্ন। এখানে জ্ঞানী লোকরা জানে এটা। এবং আমিও বলতে চাই, কাউকে বাধাবার জন্য কিন্তু জিজ্ঞেস করি নাই ভাই, আমি জানতে চাই, জানাতে চাই, শিখতে চাই, শেখাতে চাই। 4টা প্রশ্ন। প্রথম প্রশ্ন আমি করছি, উত্তর আপনারা দিবেন। মর রব্বুক, আমাদের রবকে? আল্লাহ। এদিকে অনেকে আল্লাহ নামটা বলেন না, আমি আরেকবার বলছি, মন খুলে বলেন, আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব। বলেন না, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিআমতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন না ভাই, কে রব? কে রব? কে 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 কে? এবার আমার দিকে তাকান তো, আমি মাইকটাকে হটালাম। আমার মুখে এই যে কালো কালো লম্বা লম্বা, এটার নাম কি? আস্তে কইলেন রে বাবা, এটার নাম কি রে ভাই? পাম দিবেন না, যা বলবেন মন থেকে। আমার আব্বা জানের দাঁড়িয়ে আছে, আমার ভাইয়ের দাঁড়িয়ে আছে, ওদিকেও দাঁড়িয়ে আছে। আমাকে দাড়িতে কোনোভাবে কি আনস্মার্ট লাগতেছে? শোনা नहीं, और भी जोर से बोलो, আনস্মার্ট লাগতেছে? কিছু মেয়ে আছে দেখবা, দাড়ি দেখলে গায়ের মধ্যে চুলকানি শুরু হয়েছে। বাবা বলছে যে মা তুমি কি দাড়িওয়ালা বিয়ে করবে? বাবা বলছে মা তুমি কি গাঞ্জাখোর বিয়ে করবা? ইয়েস ইয়েস ইয়েস। আজকালকার মেয়েদের দিনদার পছন্দ হয় না, গাঞ্জাখোর দেখলে অনেক নেকড়াস খায়। বললে তো রাগ করবেন, তাও বলেই ফেললাম। রাগ করছেন নাকি আপনারা ভাই? একটা ছেলে পাত্রী দেখতে গেছে বিয়ের জন্য। হ্যাঁ যুবক ভাই, আব্বা চান, কথা কি বোঝা যায়? বিয়ের জন্য কি দেখতে গেছে? তোমাদের বউ নাই, আমি বুঝতেছি। আল্লাহ এবারে শীতকাল তুমি যুবকদেরকে বউ দিয়ে দাও আল্লাহ। যে আমিন করে নাই ওই শালা বউ পাবে না। কে আমিন করে? যুবক ভাইরা বলেন সবাই আমিন। আমি আমার মাঝে মজা করে বলেছিলাম যে শীতকালে যার বউ নাই তার জীবনে কিছুই নাই যুবক ভাই। তো পাত্রী দেখতে গেছে বিয়ের জন্য, কবরের সঙ্গে রিলেটেড, আমি একটু পরে মিলাই দিচ্ছি। তো পাত্রী মাশাআল্লাহ সুন্দর সুন্দর, তো নাইস বিউটিফুল,
সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোসাস, অসাধারণ দেখতে। তো ছেলেটার পছন্দ হয়ে গেছে। তো পছন্দ হয়ে কথাবার্তা আগায় গেছে, পাত্রপক্ষ রেডি, পাত্রীপক্ষের বাবা মাও রেডি, কিন্তু মেয়েটা কেমন যেন খুশখুশ খুশখুশ খুশ করতেছে, কি যেন বলবে, বলতে পারছে না। লাস্টে যাওয়ার সময় ছেলেকে বলছে, ভাইয়া একটা কথা বলা যাবে, পার্সোনাল কথা, একটু প্রাইভেটলি বলতে চাই। তো ছেলেটা আবার খুব দিনদার, খুব দিনদার। তো বলছে ঠিক আছে, প্রাইভেট কথা হতে পারে, একটু সাইডে আসেন, আমার আব্বা আম্মা দূরে থাকুক, আপনি এখানে বলেন। তুমি এটা বলতেছে যে ইফ ইউ ডোন্ট মাইন্ড, রাগ করবেন না ভাই, আপনার মুখে যে দাড়িগুলো আছে না, এটা একটু কেটে ফেললে ভালো হতো। নাউজুবিল্লাহ বললেন। তো যুবকের গায়ে লাগছে কথা, আশ্চর্য কথা, হোয়াট ইজ ইউর প্রবলেম উইথ ইট, কি সমস্যা দাড়িতে? বলছি আপনি কেমন যেন চাচা চাচা লাগে। মেয়েদের ঢং যেমন হয়, ভাইয়া চাচা চাচা লাগে, কেটে ফেললে হয় না ভাইয়া? তো যুবকটা বলতেছে, প্রিয় বোন, আপনাকে পাওয়ার জন্য যদি আমার দাড়ি কাটতে হয়, নবীর সুন্নতের দাড়ি, আপনার মতো 1 কোটি মেয়ে একদিকে, আমার নবীর সুন্নতের দাড়ি একদিকে। আপনার মতো মেয়েকে আমি 1000 বার রিজেক্ট করব। আমার